জামাতের কর্মী বলেন কিনবেন নেতা, যাদের সাথে আপনি টকশো করতে আসবেন কিছু শিখে আসবেন, না হলে সেম অবস্থা আপনার সাথে হতে পারে। পার্লামেন্ট ইজ নট সার্বভৌম, এটা কেউ বলে না কখনো। পার্লামেন্ট সার্বভৌম না। নো, আমরা পার্লামেন্ট দিস ইজ রং কনসেপ্ট। দেশ না, মানে ওইটা পার্লামেন্ট হচ্ছে সরি কান্ট্রি ইজ নট বাংলাদেশ। তাহলে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। না, তাহলে আমাকে একটু আমার জানার ঘাটতি থাকতে পারে। সোভারেন কি তাহলে আমাদের? সবার ইন দ্য কনস্টিটিউশন, নট দি পার্লামেন্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে ওই গণভোটটাতে 88% মানুষ ভোট দিয়েছিল। সেখানে খুঁজে দেখেন তো কোয়েশ্চেনটা কি ছিল। এটি মেনে নিতে বাধা হবে কেন? বিএনপিরই হবে কেন? জামাতেরই হবে কেন? অন্যান্য দলেরই হবে কেন? যদি স্ট্রাকচারাল ডিজাইনটা রাষ্ট্রে চেঞ্জ হয়, একটা চেকস এন্ড ব্যালেন্স অফ পাওয়ার হয়, প্রবলেম কি? আমরা কে? আমরা সকলেই গণ অভ্যুত্থানের প্রোডাক্ট। দিস ইজ ওয়ারি। এখানে বসে আলোচনা যে করা হচ্ছে, সংস্কারগুলো নেওয়া হচ্ছে, পজিটিভ টেন্ডেন্সি সকলেই এক্সপেক্ট করে। ভিডিওটি দেখে আপনারা কি বুঝতে পারলেন? শিশির মনির সাথে টকশো করতে আসছে, দেখছেন তো জায়গার মতো বাসটাকে বসে আছে। তাই বলতেছি, জামাতের কর্মী বলে কিনবেন নেতা, যে কারোর সাথে হোক না টকশোতে যাবেন কিছু শিখে যাবেন, না হলে বেজ্জিত হতে হবে এভাবেই।